সবজি বাজারে গিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেই বিষয়ে ইতিমধ্যে একটি ভিডিও আমি বানিয়েছি। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো যে রান্নাঘরে আমরা সাধারণত যে ধরনের কথাবার্তাগুলো বলে থাকি সেই কথাগুলিকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, আশা করি নতুন কিছু তোমরা আজকের এই ক্লাস থেকে শিখতে পারবে। তো যেই সেন্টেন্সগুলো আজকে শেখাবো তার মধ্যে প্রথম যেই সেন্টেন্সটি রয়েছে, কিছুটা আটা চালো বা আটা ছাকো। তো রুটি তৈরি করতে গেলে প্রথমে আটাটাকে ছাকতে হয়, অর্থাৎ ভুসি অংশটাকে বাদ দিতে হয়। তো এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে কিছুটা আটা ছাকো। তো শুরুতেই আমরা ভার্ব নিয়ে আসবো, কারণ এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেট সাম ফ্লাওয়ার, সেট সাম ফ্লাওয়ার অর্থাৎ কিছুটা আটা বা ময়দা ছাকো। তো এখানে ভার্ব হিসেবে আমরা নিয়ে আসবো শুরুতে সেট। পরের সেন্টেন্স আটা বা ময়দা মাখাও, অর্থাৎ সেকেন্ড স্টেজে যেটা আমরা করে থাকি রুটি বানাতে গেলে আটা বা ময়দা মাখাও। তো এক্ষেত্রে আমরা বলবো নিট, নিট দ্য ফ্লাওয়ার, অর্থাৎ আটাটা মাখাও। তো এখানে এই যে আটা বা ময়দা মাখানো, এর জন্য আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব নিট। পরের সেন্টেন্স আমাকে রুটি বেলনিটি দাও, অর্থাৎ রুটিটাকে বেলার জন্য যে বেলনি থাকে, তো এই জিনিসটা আমাকে দাও, বেলনিটা দাও। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? গিভ মি দা রোলিং পিন, গিভ মি দ্য রোলিং পিন অর্থাৎ আমাকে রুটির বেলনিটা দাও। তো পরের সেন্টেন্স রুটি বেলার চাকতিটি কোথায়, অর্থাৎ যার উপরে রুটি আমরা আটার দলাটা রেখে সেটাকে চ্যাপ্টা করি, রুটি বানাই, তো সেই রুটি বেলার চাকতিটি কোথায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ওয়্যার ওয়্যার ইজ দ্য Where is the rolling board? Where is the rolling board? অর্থাৎ রুটি বেলার চাকতিটি কোথায়। পরের সেন্টেন্স আমি রুটি বেলছি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো রুটি বেলছি, তো এই সেন্টেন্সটাকে বলবো I am rolling out the roti. I am rolling out the roti. তো আমি রুটি বেলছি। তো পরের সেন্টেন্স রুটিটি উল্টিয়ে দাও। তো ভাজার সময় আমরা যখন একটা পাশ ভাজা হয়ে যায় রুটিটা, তো অপর পাশে উল্টে দিতে হয়। তো এই উল্টে দেওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবে কি ব্যবহার করব? যে রুটিটি উল্টে দাও। তো এক্ষেত্রে আমরা বলবো ফ্লিপ দা রুটি, অথবা পরোটার ক্ষেত্রে ফ্লিপ দ্য পরোটা। তো পরের সেন্টেন্স চা ছাকো, চাটা বানানোর পর ছাকতে হয়। তো এই যে ছাকা আর প্রথম সেন্টেন্সে কিছুটা আটা ছাকো, এই দুই ছাকার মধ্যে একটু পার্থক্য রয়েছে, কারণ আটা আর চা দুটো ভিন্ন জাতীয় বস্তু। তো আটা বা ময়দা এটা একটা পাউডার জাতীয় বিষয়। তো এখানে চা ছাকো এটা একটা লিকুইডের থেকে কিছুটা অংশ এখানে যে কঠিন অংশটাকে আলাদা করতে হবে। তো এই ছাকার ক্ষেত্রে আমরা এই ভার্বটিকে ব্যবহার করব না। তো এখানে চা ছাকো এর জন্য আমরা বলবো স্ট্রেইন দ্য টি, অর্থাৎ চা ছাকো। পরের সেন্টেন্স চা কাপের মধ্যে ঢালো। তো চা ঢালো, তেল ঢালো, অর্থাৎ সব ঢালার ক্ষেত্রে এই লিকুইড জাতীয় জিনিস ঢালার ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? যে চা কাপের মধ্যে ঢালো, pour the tea in cup, pour the tea in cup অর্থাৎ চা কাপের মধ্যে ঢালো। পরের সেন্টেন্স ডিমটা ভাঙো,
অর্থাৎ যেটা আমরা অমলেট তৈরি করার আগে আমাদের ডিমটাকে ভাঙতে হয়। তো এই ভাঙার ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? হুইস্ক দ্য এগ, হুইস্ক দ্য এগ অর্থাৎ ডিম ভাঙো। পরের সেন্টেন্স মশলা বাটো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? গ্রেট দ্য স্পাইসেস, গ্রেট দ্য স্পাইসেস অর্থাৎ মশলা বাটো বা গুঁড়ো করো। পরের সেন্টেন্স দুধ উতলে পড়ে যাচ্ছে। অনেক সময় এটা হয়ে থাকে, দুধ বেশি জাল দেওয়ার পরে একটা সময় উতলে পড়ে যায়। তো এই যে দুধ উতলে পড়ে যাচ্ছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য মিল্ক ইজ বয়লিং ওভার, দ্য মিল্ক ইজ বয়লিং ওভার।